বাচ্চা বড় সবাইকে নিয়ে একাদশী করা, একটু নতুন কিছু তো করতেই হবে। একাদশীর সমস্ত রকমের মেনু শেয়ার করলাম। ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো স্যুপ, রসমালাই, পান্তুয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি। যেহেতু স্কুল যাবে তো সকালবেলা বাল্যভোগ একটু করে নিয়েছি। আলুর পকোড়া করছি, আলুকে ঝিরি করে নিয়েছি। তাদের মধ্যে একটুখানি পানি ফলে আটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, সন্দক লবণ দিয়ে হালকা করে বাদাম তেলে ভেজে নিয়েছি। সেটাই এখন মচমচে হয়ে গেছে আর ও খেয়ে দিয়ে চলে যাচ্ছে, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন বাজে 8টা। এখন আমি একটু সাবু গুজিয়ে দিচ্ছি দুপুরের জন্য। আজ প্রভুজি বাজার যায়নি, তো অফিস থেকে আসার সময় বলেছে আম কলা নিয়ে আসবে, তার জন্য সাবু মাখবো। তো তখনকার ভগবানকে সেবা দেবো বলে ওটাকে ভিজিয়ে রাখলাম। একটুখানি টমেটো আর একটা ছোট্ট মতো আলু সেদ্ধ বসাচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটো স্যুপ করবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর মিক্সচারে পেস্ট করেছি, এর মধ্যে একটুখানি গাঢ় হয়েছে, একটু জলও দিয়ে দিয়েছি। এটাকে স্যুপ বানাবো। তো স্যুপ বানাবার জন্য গোলমরিচ লাগবে, 4-5টা গোলমরিচ গরম করে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি শিলে। তারপরে কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের বদলে সল্ট ছাড়া যে বাটার থাকে সেই বাটার দিলেও ভালো হয়, বাটারই ভালো হয়। একটু সন্দক লবণ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, তারপর টমেটো স্যুপটা দিয়ে দিলাম। নামাবার সময় গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, খুব সুন্দর লাগে এই টমেটো স্যুপটা। ওটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি। একটু চিনিও দিয়েছিলাম সামান্য মতো। ফ্রেঞ্চ ফ্রাই করবো, তো আলু লম্বা লম্বা সাইজে নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেমনভাবে সাইজগুলো করে সেরকমভাবেই করে নিলাম। বাদাম তেল গরম করেছি, তার মধ্যে এখানে আলুটাকে সন্দক লবণ মাখি আর ছাঁকা তেলে ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো। আর সব কটা একসাথে দিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর নরমও হবে আর লালও হবে, সেই অবস্থায় করে তারপরে নামিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর মচমচে হয়েছে। এগুলোকে এখন সব কটা ভাজবো। অল্প অল্প করেই দিয়েছি, কারণ একসাথে অনেকগুলো দিলে পুরো লম্বা লম্বা সাইজে আলুগুলো ভেঙে যাবে, সেই জন্যই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর করছি একটুখানি রসমালাইয়ের রেসিপি আমি অলরেডি আগে আমার রিলসে দিয়ে দিয়েছি, তবুও তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। দুধটাকে ছানা কাটিয়ে নিলাম লেবু দিয়ে, তারপর ছানাটাকে ধুয়ে নিচ্ছি, কারণ লেবুর টকটা থাকবে তাই। ছানাটা জল ঝরিয়ে নিয়ে এখন ভালো করে মেখে নেবো। এর মধ্যে আর কিছুই মেশাবো না, শুধুই, যেহেতু এটা একাদশীর হচ্ছে, অন্য সময় হলে এর মধ্যে ময়দা বা সুজি দেয়, তো আমি কিছুই দিচ্ছি না, শুধু ডলে নিচ্ছি এটাকে। তারপর ছোটো ছোটো করে বল করে নিয়ে দুধ ফুটিয়ে তার মধ্যে চিনি বা মিছরি দিতে পারো, কেশর দিতে পারো, দিয়েছিলাম। তারপর ছোটো ছোটো রসগোল্লার বলগুলো দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটু এলাচের গুঁড়ো দিয়ে। এখন হবে পান্তুয়া করার জন্য এখানে সাবু 3-4 চামচ মতো গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে চেলে নেবো, সাবুর আটা বানাচ্ছি এটাকে। তো এটা বড় দানার সাবু অবশ্যই খাওয়া যায়, কিন্তু ছোটো দানার সাবুটা খাওয়া যায় না, তো ময়দা মশলা থাকতে পারে। রাঙালুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ঘষে নিয়েছি, তোমরাও চটকে নিতে পারো হাতে, যাই হোক। আমি এর মধ্যে এখন 2 চামচ মতো ওই সাবুর আটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নিয়ে এর মধ্যে এখন একটা মিষ্টির ডেলা দিয়ে দিয়েছি। মিষ্টির ডেলা দিলে তাহলে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে, বা রসটা এই মিষ্টিটা গলে গিয়ে একটা রসের ভালো ব্যাপার হবে, খেতেও বেশ ভেতরটা নরমও থাকবে, সেই জন্য এটা করা, নইলে শক্ত ডালা ডালা হয়ে থাকে। গোল গোল করে নিলাম প্রত্যেকটা। তারপরে সানফ্লাওয়ার অয়েল বা বাদাম তেল বা ঘিতে ভাজতে পারো, আমি বাদাম তেলেই ভেজে নিচ্ছি। আর এদিকে রসটাও বানিয়েছি, একটু গাঢ় করে রসটা হবে, যেরকম পান্তুয়া হয় সেরকমই দোকানের পান্তুয়ার মতোই খেতে লাগবে। তো ঝটপট করে রান্নাবান্নাগুলো সব কটা করে নিয়েছি, এটাকে লাল করে ভেজে নিয়ে রসের মধ্যে ফেলে দিয়েছিলাম। এই রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে, আর তোমরা যত রকমের একাদশী রেসিপি হয় সমস্ত কিছু আমার পেজে পেয়ে যাবে, অবশ্যই ফলো করে রেখো। তারপর আমি ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এখন আচমন করে দিয়েছি। এই দেখো আজকের ভগবানের ভোগ দর্শন করো, যেহেতু আজকে বাজার যায়নি, আগের দিন শশা ছিল আর রাঙা আলু ছিল, সেই দিয়েই আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর যা যা রান্নাবান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন প্রভুজিকে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বড়দের নিয়ে আজকে একাদশী করা, তো একটা পরিবারের মধ্যে বাচ্চারাও থাকে বড়রাও থাকে, সবাই মিলে একাদশী করলে আনন্দের সাথে খুব ভালো লাগে। তো এইরকম নানা রকম রেসিপি দিয়ে একাদশী করলে তো সবাই ভালোভাবে একাদশীটা করতে পারবে। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেল, আমি আবার ওপরে যাব, কাজকর্ম সারবো। আজ থেকে জয়িতা স্কুল ছুটি পড়ছে, কেননা গরমে ছুটি পড়বে, তো আজকে হাফ বেলায় হবে, একটু পরেই ও চলে আসবে। আমি এদিকে কাজকর্মগুলো স্নান ফান করে নেবো, ওইদিকে চলে এসে আগেই, তো ভালোই, ওর একটু আনন্দ হয়েছে যেহেতু স্কুল ছুটি পড়ে গেল। তারপর ওকে প্রসাদ দিয়ে দিয়েছি, ওর সব থেকে ফেভারিট এই রসমালাই। বাজারেরটা তো কিনে খেতে পারা যায় না এই একাদশীর দিন, তো ঘরে বানিয়ে এরমভাবে বাচ্চাদের দিলে ওরা অনায়াসে একাদশীগুলো পালন করতে পারে। সকলে মিলে এইভাবে আনন্দের সাথে একাদশীটা পালন করলাম আমরা। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।